জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে পুলিশের গুলি ও টিয়ার শেলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করেছিলেন সালেহ আহমেদ। হবিগঞ্জ শহরের ৩ কোনা পুকুরপাড় এলাকায় ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় পেটে গুলিবিদ্ধ হন এই জুলাই যোদ্ধা। এরপর থেকে তার পরিবারে নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা। আমরা খুব গরিব মানুষ, একবার খায় নুন আনতে পান্তা শেষ, এরকম পর্যায়ে আছি আমরা। আমার ছেলের চিকিৎসা আমরা করাতে পারতাছি না। প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও কয়েক দফা অস্ত্রোপচারের পরও তার পেট থেকে সব গুলি বের করা সম্ভব হয়নি। ফলে যত দিন যেতে থাকে ততই অসুস্থ হতে থাকেন তিনি। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জুলাই আন্দোলনে গুলি খায়া অবস্থা খুব খারাপ। এখন কিছুদিন পর সেরে হসপিটাল ভর্তি করা লাগে। এখন তো এর পরিবার অসহায়। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এর গরু বাছুরা ছিল, জায়গা জমি ছিল, এগুলো বিক্রি করে সে এখন খুব অসহায় অবস্থায় আছে। বর্তমানেও সে সিলেট হাসপাতালে ভর্তি আছে। সালেহ আহমেদ অসুস্থ হওয়ার পর থেকে পরিবারের অবস্থা খুবই নাজেহাল। এমনকি ছেলে মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। আমার আব্বু গত জুলাই আগস্টে আহত হয়েছে। এখন আমরা পরিবার চলতে সমস্যা, আমরা পড়ালেখা বন্ধ হয়ে গেছে। সালেহ আহমেদের এমন অবস্থার বিষয়টি জানতে পেরে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসন। আমাদের সালেহ আহমেদ ভাই তিনি চিকিৎসাধীন আছেন, তো তার আমরা সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার কিছুটা হলেও তার চিকিৎসা এবং তার পরিবারের জন্য যাতে আমরা একটু জীবনটা একটু সহজ করতে পারি, খুব বেশি এটি কিছু নয়, তবে তার চিকিৎসা যেন একটু ভালোভাবে করতে পারি, সেই জন্য আমরা জেলা প্রশাসনের উদ্যোগে বর্তমান সরকারের যে নির্দেশ আছে আমাদের প্রতি, যে জুলাই শহীদ এবং জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো সবসময়, তারই অংশ হিসেবে আমরা এটা দেখে তার পরিবারের কাছে কিছু আর্থিক সহায়তা প্রদান করব। এটির মাধ্যমে আমাদের ভাই জুলাই যোদ্ধা সালেহ আহমেদের চিকিৎসা একটু সহজ হবে এবং তার পরিবারেরও সামনের যে দিনগুলো সেটি অতিবাহিত করা সহজ হবে। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা সালেহ আহমেদ হবিগঞ্জ পৌর বিএনপির অর্থ সম্পাদক এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন তিনি। গত ১৩ ডিসেম্বর শনিবার সংকটাপন্ন অবস্থায় তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। একজন জুলাই যোদ্ধার জীবন রক্ষায় এখন প্রয়োজন সম্মিলিত সহায়তা। রাষ্ট্র, সমাজ ও মানুষের সহযোগিতার দিকেই তাকিয়ে আছেন সালেহ আহমেদের পরিবার। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।